সূরা আলে ইমরান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ সেই চিরঞ্জীব শাশ্বত সত্তা, যিনি বিশ্বলোকের শৃঙ্খলা গ্রন্থি দৃঢ়তার সহিত ধারণ করিয়া আছেন। প্রকৃতপক্ষে তিনি ছাড়া আর কেহ ইলা নাই। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام। তিনি তোমার প্রতি এই কিতাব নাজিল করিয়াছেন, ইহা সত্যের বাণী লইয়া আসিয়াছে এবং পূর্বের অবতীর্ণ সমস্ত কিতাবের সত্যতা ঘোষণা করিতেছে। ইতিপূর্বে তিনি মানুষের হেদায়াত ও জীবন ব্যবস্থা হিসেবে তাওরাত ও ইনজিল নাজিল করিয়াছেন, আর তিনি মানদণ্ড নাজিল করিয়াছেন হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্দেশকারী। এখন যাহারা আল্লাহর আদেশ নির্দেশ সমূহ মানিয়া লইতে অস্বীকার করিবে, তাহাদিগকে নিশ্চয়ই কঠিন শাস্তি দেওয়া হইবে। আল্লাহ অসীম ক্ষমতার মালিক, তিনি সকল অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করিয়া থাকেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আকাশ ও পৃথিবীর কোন জিনিসই আল্লাহর নিকট গোপন নহে। ওয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি তো তোমাদের মায়েদের গর্ভে তোমাদের আকার আকৃতি নিজের ইচ্ছামতো বানাইয়া থাকেন। বাস্তবে কি এই প্রবল পরাক্রমশালী বিজ্ঞানময় ছাড়া আর কোনো ইলা নাই। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। তিনি যিনি তোমার প্রতি এই কিতাব নাজিল করিয়াছেন, এই কিতাবে দুই প্রকারের আয়াত রহিয়াছে। প্রথম মুহকামাত, যাহা কিতাবের মূল বুনিয়াদ, আর দ্বিতীয় মুতাশাবিহাত, যাহাদের মনে কুটিলতা আছে, তাহারা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে সবসময় মুতাশাবিহাতের পেছনে লাগিয়া থাকে এবং উহার অর্থ বাহির করিবার চেষ্টা করে, অথচ উহার প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া আর কেহই জানে না। পক্ষান্তরে যাহারা জ্ঞান ও বিদ্যায় পরিপক্ক লোক, তাহারা বলে, আমরা ইহার প্রতি ঈমান আনিয়াছি, ইহা সবই আমাদের রবের তরফ হইতে আসিয়াছে। আর সত্য কথা এই যে কোন জিনিস হইতে প্রকৃত শিক্ষা কেবল বুদ্ধিমান লোকেরাই লাভ করে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাহারা আল্লাহর নিকট দোয়া করিতে থাকে, হে পরওয়ারদিগার, তুমি যখন আমাদিগকে সঠিক সোজা পথে চালাইয়া দিয়াছ, তুমি আর আমাদের মনে কোন প্রকার বক্রতা ও কুটিলতার সৃষ্টি করিয়া দিও না। আমাদিগকে তোমার মেহেরবানির ভাণ্ডার হইতে অনুগ্রহ দান করো, কেননা প্রকৃত দয়াবান তুমি। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। হে পরওয়ারদিগার, তুমি নিশ্চয়ই একদিন সমস্ত লোককে একত্রিত করিবে, যেদিনের আগমনে কোন প্রকার সন্দেহ নাই। তুমি কখনোই নিজের ওয়াদা হইতে বিচ্যুত হও না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার।
যাহারা কুফরির পন্থা অবলম্বন করিয়াছে আল্লাহর মোকাবিলায় তাহাদিগকে না তাহাদের ধন সম্পদ কোনো উপকার করিতে পারিবে, না তাহাদের সন্তান সন্ততি, তাহারা দোজখের ইন্ধন হইয়াই থাকিবে। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب। তাহাদের পরিণতি সেই রকম হইবে যাহা ফেরাউনের সঙ্গী সাথী এবং তাহাদের পূর্ববর্তী নাফরমান লোকদের হইয়াছে। তাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়াছে, ফলে আল্লাহ তাহাদেরকে তাহাদের গুনাহের জন্য ধরিয়া ফেলিলেন। আর বাস্তবিকই আল্লাহ কঠিন শাস্তি দানকারী। قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد। অতএব হে মুহাম্মদ, যাহারা তোমার দাওয়াত কবুল করিতে অস্বীকার করিয়াছে তাহাদেরকে বলিয়া দাও যে সেই দিন খুব নিকটে যখন তোমরা পরাজিত হইবে এবং জাহান্নামের দিকে তাড়িত হইবে। আর জাহান্নাম বস্তুতই অত্যন্ত খারাপ স্থান। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। সেই দুই দলের মধ্যে তোমাদের জন্য অনেক শিক্ষার নিদর্শন ছিল, যাহারা পরস্পর যুদ্ধে লিপ্ত হইয়াছিল। একটি দল আল্লাহর পথে লড়াই করিতেছিল আর অপর দলটি ছিল কাফির। চক্ষুষ্মান লোকেরা পরিষ্কার দেখিতে পাইতেছিল যে কাফিরদের দল মুমিনদের দল অপেক্ষা দ্বিগুণ। কিন্তু আল্লাহ যাহাকে চান তাহাকেই তাহার সাহায্য ও বিজয় দান করেন। বস্তুত দৃষ্টিমান লোকদের জন্য ইহাতে খুবই উপদেশ ও শিক্ষার বস্তু নিহিত রহিয়াছে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। মানুষের জন্য তাহাদের মনোপুত জিনিস নারী, সন্তান সন্ততি, স্বর্ণ রৌপ্যের স্তূপ, বাছাই করা ঘোড়া, গবাদি পশু ও কৃষি জমিকে খুবই আনন্দদায়ক ও লালসার বস্তু বানাইয়া দেওয়া হইয়াছে। কিন্তু প্রকৃতপক্ষে ইহা দুনিয়ার সাময়িক ও ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। মূলত উত্তম আশ্রয় তো আল্লাহর নিকটই রহিয়াছে। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। বলো, আমি কি তোমাদের বলিব যে এই সবের চেয়ে অধিক ভালো জিনিস কোনটি? যাহারা তাকওয়ার নীতি অবলম্বন করিবে তাহাদের জন্য তাহাদের রবের নিকট জান্নাতে বাগিচা রহিয়াছে, যাহার পাদদেশ হইতে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। সেখানে তাহারা চিরন্তন জীবন লাভ করিবে। পবিত্রা স্ত্রীগণ তাহাদের সঙ্গী হইবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করিয়া তাহারা ধন্য হইবে। আল্লাহ নিশ্চয় তাহার বান্দাদের উপর গভীর দৃষ্টি রাখেন। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। এইসব লোক তাহারাই যাহারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং আমাদের গুনাহখাতা মাফ করো এবং আমাদিগকে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। ইহারা ধৈর্যশীল, সত্যপন্থী, বিনয়বনত, দানশীল এবং রাতের শেষ ভাগে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط
লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ নিজেই এই কথার সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। ফেরেশতাগণ ও জ্ঞানবান লোকেরাও সততা ও ইনসাফের সহিত এই সাক্ষ্যই দিতেছে যে প্রকৃতপক্ষে সেই মহাপরাক্রমশালী ও বিজ্ঞানময় ছাড়া আর কেহই মাবুদ হইতে পারে না। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হইতেছে কেবলমাত্র ইসলাম। যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা এই জীবন ব্যবস্থা হইতে বিচ্যুত হইয়া বিভিন্ন পন্থা অবলম্বন করিয়াছে। তাহাদের এই কর্মনীতির একমাত্র কারণ এই হইতে পারে যে প্রকৃত জ্ঞান পাওয়ার পর তাহারা পরস্পরের উপর প্রাধান্য বিস্তারের জন্যই এইরূপ করিয়াছে। বস্তুত আল্লাহর আদেশ নিষেধ ও হেদায়েত জানিয়া লইতে যে অস্বীকার করিবে তাহার নিকট হইতে হিসাব গ্রহণ করিতে আল্লাহর বিন্দুমাত্র বিলম্ব হয় না। فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد। এখন যদি এই সব লোক তোমার সহিত বিতর্ক করে তবে তুমি তাহাদিগকে বলো, আমি ও আমার অনুসারীরা তো আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি। অতঃপর আহলে কিতাব ও অআহলি কিতাব উভয়কে জিজ্ঞাসা করো, তোমরাও কি আনুগত্য ও দাসত্ব কবুল করিয়াছ? তাহা করিয়া থাকিলে তাহারা সঠিক পথ লাভ করিয়াছে, আর তাহা হইতে ফিরিয়া গেলে কেবল দাওয়াত পৌঁছাইয়া দেওয়াই তোমার দায়িত্ব ছিল। ইহার পর আল্লাহ নিজেই তাহার বান্দাদের সবকিছু দেখিবেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাহারা আল্লাহর আদেশ নিষেধ ও হেদায়াত মানিয়া লইতে অস্বীকার করে এবং তাহার নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে, আর জনগণের মধ্য হইতে যাহারা সুবিচার ও ন্যায়পরায়ণতার আদেশ দানের জন্য উত্থিত হয় তাহাদিগকেও হত্যা করে, তাহাদিগকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। উলাইকা আল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। এইসব লোকের কাজকর্ম দুনিয়া আখিরাত উভয় স্থানেই ধ্বংস ও নিষ্ফল হইয়া গিয়াছে এবং তাহাদের কোনো সাহায্যকারীও নাই। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون। তুমি কি দেখো নাই যাহাদিগকে কিতাবের জ্ঞান হইতে কিছু দেওয়া হইয়াছে তাহাদের অবস্থা কি? তাহাদিগকে যখন আল্লাহর কিতাবের দিকে আহ্বান জানানো হয় তাহাদের পরস্পরের মধ্যে ফয়সালা করার জন্য, তখন তাহাদের একটি দল পাশ কাটাইয়া চলিয়া যায় এবং ফয়সালা হইতে অন্যদিকে মুখ ফিরাইয়া লয়। ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون। তাহাদের এইরূপ আচরণের কারণ এই যে তাহারা বলে, জাহান্নামের আগুন তো আমাদিগকে স্পর্শ পর্যন্ত করিবে না, আর জাহান্নামের শাস্তি যদি আমাদের একান্তই ভোগ করিতে হয় তবে তাহা মাত্র কয়েকদিনের জন্য। বস্তুত তাহাদের মন গড়া আকিদা তাহাদিগকে নিজেদের দিন সম্পর্কে বড়ই ভুল ধারণার মধ্যে ফেলিয়ে দিয়াছে। فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون। কিন্তু তখন কি অবস্থা হইবে যখন আমরা তাহাদিগকে সেই দিন একত্রিত করিব যেদিনের আগমন একেবারে নিশ্চিত,
সেদিন তো প্রত্যেক ব্যক্তিকেই তাহার কাজের পুরোপুরি ফল দেওয়া হইবে এবং কাহারও উপর জুলুম করা হইবে না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বলো, হে আল্লাহ, সমস্ত রাজত্ব ও সাম্রাজ্যের মালিক, তুমি যাহাকে চাও রাজত্ব দান করো আর যাহার নিকট হইতে ইচ্ছা কাড়িয়া লও। যাহাকে চাও সম্মানিত করো আর যাহাকে চাও অপমানিত লাঞ্ছিত করো। সকল প্রকার মঙ্গল ও কল্যাণ তোমারই ইখতিয়ারে রহিয়াছে। নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। রাতকে দিনের মধ্যে তুমি শামিল করিয়া দাও, আবার দিনকেও শামিল করিয়া দাও রাতের মধ্যে। তুমি জীবন্ত জিনিস হইতে নির্জীব জিনিস বাহির করো আর জীবনহীন জিনিস হইতে বাহির করো জীবন্ত জিনিস। আর তুমি যাহাকে চাও বেহিসাব পরিমাণে রিজিক দান করো। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير। মুমিনগণ যেন কখনো ইমানদার লোকদের পরিবর্তে কাফিরদিগকে নিজেদের বন্ধু, পৃষ্ঠপোষক ও সহযাত্রী রূপে গ্রহণ না করে। যে এইরূপ করিবে আল্লাহর সহিত তাহার কোনই সম্পর্ক থাকিবে না। অবশ্য তাহাদের জুলুম হইতে বাঁচিবার জন্য তোমরা বাধ্যত এইরূপ কর্মনীতি অবলম্বন করিলে তাহা আল্লাহ মাফ করিয়া দিবেন। আল্লাহ তোমাদিগকে তাহার নিজের সম্পর্কে ভয় দেখাইতেছেন আর তোমাদিগকে তাহারই দিকে ফিরিয়া যাইতে হইবে। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير। হে নবী, লোকদের সতর্ক করিয়া দাও যে তোমাদের মনে যাহা কিছু আছে তাহা গোপন করো আর প্রকাশ করো, আল্লাহ উহার সবকিছুই জানেন। আসমান ও জমিনের কোন জিনিসই তাহার জ্ঞানের আওতার বাহিরে নহে এবং তাহার ক্ষমতা কর্তৃত্ব প্রতিটি বস্তুকে বেষ্টন করিয়া আছে। يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। সেই দিন নিশ্চয় আসিবে যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের কৃতকর্মের ফল পাইবে, সে ভালো কাজই করুক আর মন্দই করুক। সেই দিন প্রত্যেকেই এই কামনা করিবে যে এই দিনটি যদি তাহাদের নিকট হইতে বহুদূরে অবস্থান করিত তবে কতই না ভালো হইত। আল্লাহ তোমাদিগকে তাহার নিজের সম্পর্কে ভয় দেখাইতেছেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাহার বান্দাদের জন্য অত্যন্ত কল্যাণকামী। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। হে নবী, লোকদের বলিয়া দাও, তোমরা যদি প্রকৃতই আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো তবে আমার অনুসরণ করো, তাহা হইলে আল্লাহ তোমাদিগকে ভালোবাসিবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করিয়া দিবেন। তিনি বড়ই ক্ষমাশীল ও অসীম দয়াবান। তাহাদের বলো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য কবুল করো, অতঃপর তাহারা যদি তোমাদের দাওয়াত কবুল না করে তবে সেই সব লোকদিগকে যাহারা তাহার ও তাহার রাসূলের আনুগত্য করিতে অস্বীকার করে আল্লাহ কিছুতেই ভালোবাসিতে পারেন না।
ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ আদম ও নূহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরগণকে সমগ্র দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দিয়াছেন এবং মনোনীত করিয়াছেন। যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। ইহারা সকলে একই সূত্রে গাঁথা ছিল, একজন অপরজনের বংশ হইতে উদ্ভূত হইয়াছিল। আল্লাহ সবকিছু শুনেন ও সবকিছু জানেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। যখন ইমরানের মহিলা বলিতেছিল যে, হে আমার রব, আমার এই সন্তানকে যে এখন আমার গর্ভে রহিয়াছে আমি তোমার উদ্দেশ্যে নিবেদন করিতেছি, সে তোমার কাজেই সম্পূর্ণরূপে নিয়োজিত থাকিবে। আমার পক্ষ হইতে এই নিবেদন তুমি কবুল করো, তুমি সবকিছুই শোনো এবং সবকিছুই জানো। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। অতঃপর সে যখন সেই সন্তান প্রসব করিল তখন বলিল, প্রভু হে, আমার তো কন্যা সন্তান ভূমিষ্ঠ হইয়াছে, অথচ সে যাহা প্রসব করিয়াছিল তাহা আল্লাহর জানাই ছিল। আর পুত্র সন্তান কখনো কন্যা সন্তানের মতো হইতে পারে না। যাহাই হোক, আমি উহার নাম রাখিলাম মরিয়াম, এবং আমি তাহাকে ও তাহার ভবিষ্যৎ বংশধরকে মরদুদ শয়তানের ফিতনা হইতে রক্ষা করার জন্য তোমারই আশ্রয়ে সোপর্দ করিয়া দিতেছি। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। শেষ পর্যন্ত তাহার রব এই কন্যা সন্তানকে সন্তুষ্টির সহিত কবুল করিয়া লইলেন, তাহাকে খুব ভালো কন্যা হিসাবে গড়িয়া তুলিলেন এবং জাকারিয়াকে তাহার পৃষ্ঠপোষক করিয়া দিলেন। জাকারিয়া যখনই তাহার নিকট মেহরাবে যাইত তখনই তাহার নিকট কিছু না কিছু খাদ্য বা পানীয় দ্রব্য দেখিতে পাইত। সে জিজ্ঞাসা করিত, মরিয়ম, ইহা তুমি কোথায় পাইলে? উত্তর দিত, ইহা আল্লাহর নিকট হইতে আসিয়াছে। বস্তুত আল্লাহ যাহাকে ইচ্ছা করেন বিপুল পরিমাণে দান করেন। هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। এই অবস্থা দেখিয়া জাকারিয়া তাহার রবকে ডাকিল, হে আমার রব, তোমার বিশেষ কুদরতে আমাকে সৎ সন্তান দান করো, প্রকৃতপক্ষে তুমি দোয়া প্রার্থনা শ্রবণকারী। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين। উত্তরে ফেরেশতাগণ আওয়াজ দিল যখন সে মেহরাবে দাঁড়াইয়া নামাজ পড়িতেছিল, আল্লাহ তোমাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিতেছেন। সে আল্লাহর তরফ হইতে একটি ফরমানের সত্যতা প্রমাণকারী হিসাবে আসিবে। তাহার মধ্যে নেতৃত্ব ও সততার বৈশিষ্ট্য থাকিবে, পূর্ণ মাত্রায় নিয়মানুবর্তিতা থাকিবে, নবুয়তের সম্মানে ভূষিত হইবে এবং সৎলোকদের মধ্যে গণ্য হইবে। قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। জাকারিয়া বলিল, হে রব, আমার পুত্র সন্তান হইবে কিরূপে? আমি তো বৃদ্ধ হইয়াছি আর আমার স্ত্রীও বন্ধা। উত্তর আসিল, ইহাই হইবে, আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহাই করেন।
قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار। সে নিবেদন করিল, হে আমার রব, তাহা হইলে আমার জন্য কোন নিদর্শন ঠিক করিয়া দাও। তিনি বলিলেন, নিদর্শন হইল এই যে তুমি 3 দিন পর্যন্ত লোকদের সহিত ইশারা ইঙ্গিত ছাড়া কোনো কথাবার্তা বলিবে না। এই সময়ের মধ্যে তোমার রবকে খুব বেশি করিয়া স্মরণ করিবে এবং সকাল সন্ধ্যা তাহার তসবিহ করিতে থাকিবে। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। অতঃপর সেই সময় উপস্থিত হইল যখন মরিয়মকে ফেরেশতাগণ আসিয়া বলিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে উচ্চতম সম্মানে ভূষিত করিয়াছেন ও পবিত্রতা দান করিয়াছেন এবং সমগ্র পৃথিবীর মহিলাদের উপর তোমাকে প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দান করিয়া নিজের খেদমতের জন্য মনোনীত করিয়াছেন। ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাঈ মা'আর রাকিঈন। হে মরিয়ম, তোমার রবের আদেশের অনুগত ও অধীন হইয়া থাকো, তাহার সম্মুখে সিজদাবনত হও, আর যে বান্দারা তাহার সম্মুখে অবনত হয় তুমিও তাহাদের সহিত অবনত হও। যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। হে মুহাম্মদ, ইহা সবই অদৃশ্য জগতের খবর। ইহা আমি ওহীর সাহায্যে তোমাকে বলিয়া দিতেছি। অন্যথায় তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন হাইকালের সেবায়েতগণ মরিয়মের পৃষ্ঠপোষক কে হইবে তাহা ঠিক করার জন্য নিজ নিজ কলম নিক্ষেপ করিতেছিল। আর এই ব্যাপারে তাহাদের মধ্যে যখন ঝগড়ার সৃষ্টি হইয়াছিল তখনও তুমি সেখানে ছিলে না। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। যখন ফেরেশতাগণ বলিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে তাহার নিজের এক বাণীর সুসংবাদ দিতেছেন, তাহার নাম হইবে মসিহ ঈসা ইবনে মরিয়ম। ইহকাল ও পরকালের সর্বত্রই সে সম্মানিত হইবে, তাহাকে আল্লাহর নিকটবর্তী বান্দাদের মধ্যে গণ্য করা হইবে। সে লোকদের সহিত দোলনায় থাকিয়াও কথা বলিবে এবং বেশি বয়সে উপনীত হইলেও বস্তুত সে একজন কর্মশীল নেক পুরুষ হইবে। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل। এবং আল্লাহ তাহাকে কিতাব ও হিকমতের শিক্ষা দান করিবেন, তাওরাত ও ইনজিলের জ্ঞান শিক্ষা দিবেন। وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُم بِآيَةٍ مِّن رَّبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ। এবং বনী ইসরাইলের প্রতি স্বীয় রাসূল হিসেবে নিযুক্ত করিবেন। আমি তোমাদের রবের তরফ হইতে তোমাদের নিকট নিদর্শন লইয়া আসিয়াছি। আমি তোমাদের সম্মুখেই মাটি দ্বারা পাখির আকারে একটি প্রতিকৃতি বানাই এবং উহাতে ফুৎকার প্রদান করি, উহা আল্লাহর নির্দেশে পাখি হইয়া যায়। আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে ভালো করিয়া দেই এবং মৃতকে জীবন্ত করি।
আমি তোমাদিগকে বলিয়া দেই, তোমরা নিজেদের ঘরে কি খাও আর কি সঞ্চয় করিয়া রাখো, ইহাতে তোমাদের জন্য যথেষ্ট নিদর্শন রহিয়াছে। অবশ্য যদি তোমরা ঈমান আনিতে প্রস্তুত হইয়া থাকো। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون। এবং তওরাতের যে শিক্ষা ও পথনির্দেশনা এখন আমার সম্মুখে বর্তমান আছে, আমি উহার সত্যতা প্রতিপন্নকারী হইয়া আসিয়াছি। এই জন্যও আসিয়াছি যে তোমাদের প্রতি হারাম করিয়া দেওয়া হইয়াছে এমন কতিপয় জিনিস তোমাদের জন্য হালাল ঘোষণা করিয়া দিব। জানিয়া রাখো, আমি তোমাদের রবের পক্ষ হইতে তোমাদের কাছে নিদর্শন লইয়াই উপস্থিত হইয়াছি। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ আমারও রব, তোমাদেরও রব, অতএব তোমরা তাহারই বন্দেগী কবুল করো। বস্তুত ইহাই সঠিক ও সোজা পথ। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون। ঈসা যখন অনুভব করিল যে বনী ইসরাঈলগণ কুফরি ও অস্বীকৃতির জন্য উদ্বুদ্ধ হইয়াছে, তখন সে বলিল, আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হইবে? হাওয়ারীগণ উত্তরে বলিল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান আনিয়াছি। সাক্ষী থাকো যে আমরা মুসলিম, আল্লাহর আনুগত্যে আত্মসমর্পণকারী। ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين। হে আমাদের রব, তুমি যে ফরমান নাজিল করিয়াছ আমরা তাহা মানিয়া লইয়াছি এবং রাসূলের অনুসরণ করার পন্থা কবুল করিয়াছি। তুমি আমাদের নাম সাক্ষ্যদাতাদের সহিত লিখিয়া লও। ومكروا ومكر الله والله خير الماكرين। অতঃপর বনী ইসরাঈলগণ গোপন ষড়যন্ত্রে লিপ্ত হইল, আল্লাহ তাহার গোপন ব্যবস্থা সম্পন্ন করিলেন। আর এই ধরনের ব্যবস্থাপনার ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি অগ্রসর হইয়া থাকেন। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون। এই আনুগত্য ছাড়া যে ব্যক্তি অন্য কোন পন্থা অবলম্বন করিতে চায় তাহার সেই পন্থা কখনোই কবুল করা হইবে না এবং পরকালে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হইবে। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين। যাহারা কুফরি ও অস্বীকৃতির ভূমিকা অবলম্বন করিয়াছে তাহাদিগকে আমি ইহকাল ও পরকাল সর্বত্রই কঠিন শাস্তি দান করিব এবং তাহারা কোনো সাহায্যকারী পাইবে না। وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين। পক্ষান্তরে যাহারা ঈমান ও সৎকার্যের নীতি অবলম্বন করিয়াছে তাহাদিগকে তাহাদের প্রতিফল পুরাপুরি দান করা হইবে। ভালো করিয়া জানিয়া রাখো, আল্লাহ জালিমকে মোটেই ভালোবাসেন না। ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم। এই যাহা কিছু আমি তোমাকে শুনাইতেছি ইহা আয়াত এবং যুক্তি ও জ্ঞানময় উপদেশ বিশেষ। إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون। নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হইতেছে আদমের মতো, এইরূপে যে আল্লাহ তাহাকে মাটি হইতে সৃষ্টি করিয়াছিলেন এবং নির্দেশ দিয়াছিলেন যে হও, আর সে হইয়া গেল। الحق من ربك فلا تكن من الممترين। ইহাই প্রকৃত ও যথার্থ সত্য কথা যাহা তোমার রবের তরফ হইতে ঘোষণা করা হইতেছে।
অতএব তোমরা সেই সব লোকের মধ্যে শামিল হইও না যাহারা এই বিষয়ে সন্দেহ পোষণ করে। فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। তোমার নিকট এই জ্ঞান আসার পর এখন যে কেহ এই ব্যাপারে তোমার সহিত ঝগড়া করিবে, হে মুহাম্মদ, তাহাকে বলিয়া দাও, আসো আমরা ডাকিয়া লই আমাদের ও তোমাদের পুত্রদের ও স্ত্রীদের, এবং আমরা ও তোমরা নিজেরাও হাজির হই। অতঃপর আল্লাহর নিকট দোয়া করি, যাহারা যে মিথ্যাবাদী তাহাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم। ইহা সম্পূর্ণরূপে বিশুদ্ধ ও নির্ভুল ঘটনা, আর প্রকৃত কথা এই যে আল্লাহ ছাড়া আর কেহই মাবুদ নাই, এবং আল্লাহর পরাক্রম সবকিছুর উপর পরিব্যাপ্ত ও তাহার প্রাজ্ঞ ব্যবস্থাসমূহ বিশ্বলোকের সর্বত্র কার্যকর। فإن تولوا فإن الله عليم بالمفسدين। অতএব তাহারা যদি প্রস্তুত না হয়, তবে আল্লাহ তো বিপর্যয় সৃষ্টিকারীদের অবস্থা ভালো করিয়াই জানেন। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। বলো, হে আহলি কিতাব, আসো একটি কথার দিকে যাহা আমাদের ও তোমাদের মধ্যে সম্পূর্ণ সমান, তাহা এই যে আমরা আল্লাহ ছাড়া আর কাহারও বন্দেগী করিব না, তাহার সহিত কাহাকেও শরিক করিব না, এবং আমাদের মধ্যে কেহ আল্লাহ ছাড়া অন্য কাহাকেও নিজেদের রব বলিয়া গ্রহণ করিব না। এই দাওয়াত কবুল করিতে তাহারা যদি প্রস্তুত না হয়, তবে পরিষ্কার বলিয়া দাও, তোমরা সাক্ষী থাকো, আমরা তো মুসলিম। يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون। হে আহলি কিতাব, তোমরা ইব্রাহিম সম্পর্কে আমাদের সঙ্গে কেন ঝগড়া করো? তাওরাত ও ইনজিল তো ইব্রাহিমের পরই নাজিল হইয়াছে, তবে কি তোমরা এইটুকু কথাও বুঝো না? হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা যেসব বিষয়ে জ্ঞান রাখো সেই সব বিষয় লইয়া তো যথেষ্ট বিতর্ক করিলে, এখন যেসব বিষয়ে তোমাদের বিন্দুমাত্র জ্ঞান নাই, তাহা লইয়া কেন বিতর্কে লিপ্ত হইতে চাইতেছ? প্রকৃত জ্ঞান তো আল্লাহর রহিয়াছে, তোমরা তো কিছুই জানো না। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সত্য কথা এই যে ইব্রাহিম না ছিল ইহুদি আর না ছিল খ্রিস্টান, বরং সে তো ছিল একজন একনিষ্ঠ মুসলিম, সে কখনো মুশরিকদের মধ্যে শামিল ছিল না। ইন্না আওলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। ইব্রাহিমের সহিত সম্পর্ক রাখার সবচেয়ে বেশি অধিকার রহিয়াছে তাহাদের যাহারা তাহার অনুসরণ করিয়াছে, আর এখন এই সম্পর্ক রাখার বেশি অধিকার হইতেছে এই নবী এবং তাহার অনুসারী ঈমানদার লোকগণ। বস্তুত আল্লাহ কেবল তাহাদেরই সহায়ক ও সাহায্যকারী যাহারা ঈমানদার।
طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون আহলে কিতাবদের মধ্যে একটি দল তোমাদিগকে কোনো না কোনো রকমে পথভ্রষ্ট করিয়া দিতে চায়, অথচ প্রকৃতপক্ষে তাহারা নিজেদের ছাড়া আর কাহাকেও গোমরাহিতে নিক্ষেপ করিতে পারে না, কিন্তু তাহাদের সেই বিষয়ে চেতনাই নাই। يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون হে আহলে কিতাব, তোমরা কেন আল্লাহর আয়াত অস্বীকার করিতেছ অথচ তোমরা নিজেরাই তাহা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করিতেছ। يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون হে আহলে কিতাব, সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিয়া কেন সন্দেহযুক্ত করিয়া তুলিতেছ, আর জানিয়া বুঝিয়া কেন সত্যকে গোপন করিতেছ। وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون আহলে কিতাবদের মধ্য হইতে একটি দল বলে যে, এই নবীর প্রতি বিশ্বাসীদের নিকট যাহা কিছু নাজিল হয় উহার প্রতি তোমরা সকালবেলায় ঈমান আনো আর সন্ধ্যাবেলায় অস্বীকার করো, সম্ভবত এই প্রক্রিয়ায় ইহারা নিজেদের ঈমান হইতে ফিরিয়া যাইবে। ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم উপরন্তু তাহারা পরস্পর বলাবলি করে যে, নিজেদের ধর্মমতের লোক ছাড়া আর কাহারও কথা মানিও না। হে নবী, তাহাদিগকে বলিয়া দাও, প্রকৃত হেদায়াত তো হইতেছে আল্লাহর হেদায়াত, এবং ইহা তাহারই নীতি যে একদা তোমাকে যাহা দেওয়া হইয়াছিল তাহা অন্য কাহাকেও দেওয়া হইবে, অথবা অন্য লোকেরা তোমাদের বিরুদ্ধে তোমাদের রবের সম্মুখে পেশ করার জন্য কোনো মজবুত প্রমাণ পাইয়া যাইবে। হে নবী, তাহাদের বলিয়া দাও, অনুগ্রহ ও মর্যাদা সবই আল্লাহর হাতে, তিনি যাহাকে চান দান করেন, তিনি ব্যাপক দৃষ্টিসম্পন্ন ও সর্ববিষয়ে অবহিত। يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم তিনি নিজের অনুগ্রহের জন্য যাহাকে চান নির্দিষ্ট করিয়া লন, আর তাহার অনুগ্রহ অনেক বেশি ও বিরাট। ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون আহলে কিতাবদের মধ্যে কোন কোন লোক এমনও আছে যে, তোমরা যদি তাহাদের প্রতি আস্থা রাখিয়া ধন সম্পদের একটি বিরাট স্তূপ তাহাদের নিকট আমানত রাখিয়া দাও, তবে তাহারা তোমাদের ধন দৌলত তোমাদের নিকট ফিরাইয়া দিবে। আর কাহারও অবস্থা এইরূপ যে, তোমরা একটি মুদ্রার ব্যাপারেও যদি তাহাদের প্রতি বিশ্বাস স্থাপন করো তবে তাহা তোমাদিগকে কখনোই ফিরাইয়া দিবে না। অবশ্য তখন দিতে পারে যদি তোমরা একেবারে তাহাদের মাথার উপর চড়িয়া বসো। তাহাদের এইরূপ নৈতিক অবস্থার মূল কারণ এই যে, তাহারা বলে যে উম্মি লোকদের ব্যাপারে আমাদের উপর কোনো দায় দায়িত্ব নাই। বস্তুত তাহারা এই কথাকে সম্পূর্ণ মিথ্যা বানাইয়া আল্লাহর প্রতি আরোপ করিতেছে, অথচ তাহারা ভালো করিয়াই জানে যে আল্লাহ এমন কোনো কথাই বলেন নাই। بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين তবে তাহাদিগকে কোনো জিজ্ঞাসাবাদ করা হইবে না কেন? যে ব্যক্তি নিজের প্রতিশ্রুতি পূর্ণ করিবে এবং পাপাচার নাফরমানি হইতে বিরত থাকিবে সেই আল্লাহর প্রিয় হইবে, কেননা পরহেজগার লোকই আল্লাহর প্রিয়পাত্র হইয়া থাকে। إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا
قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আর যাহারা আল্লাহর সহিত প্রতিশ্রুতি ও নিজেদের শপথসমূহ সামান্য বা নগণ্য মূল্যে বিক্রয় করিয়ে ফেলে, পরকালে তাহাদের জন্য কোনো অংশই নির্দিষ্ট নাই। কিয়ামতের দিন আল্লাহ না তাহাদের সহিত কথা বলিবেন, না তাহাদের প্রতি চাহিয়া দেখিবেন, আর না তাহাদিগকে পবিত্র করিবেন, বরং তাহাদের জন্য তো কঠিন ও যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে। وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِندِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ। তাহাদের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা কিতাব পাঠ করার সময় জিহ্বাকে এমনভাবে উলটপালট করে যেন তোমরা মনে করো তাহারা কিতাবের মূল এবারত পাঠ করিতেছে, অথচ প্রকৃতপক্ষে তাহা কিতাবের মূল এবারত নহে। তাহারা বলে, আমরা এই যাহা কিছু পড়ি তাহা সবই আল্লাহর তরফ হইতে প্রাপ্ত, অথচ প্রকৃতপক্ষে তাহা আল্লাহর নিকট হইতে প্রাপ্ত নহে। তাহারা জানিয়া শুনিয়াই আল্লাহর উপর মিথ্যা কথা আরোপ করিতেছে। ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون। কোন মানুষেরই এই কাজ নহে যে আল্লাহ তো তাহাকে কিতাব, ক্ষমতা ও নবুয়ত দান করিবেন, আর সে এই সব কিছু লাভ করিয়া লোকদিগকে বলিবে যে তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হইয়া যাও। সে তো ইহাই বলিবে যে খাঁটি রব্বানী হও, যেমন এই কিতাবও ইহার তাগিদ দিতেছে যাহা তোমরা নিজেরা পড়ো এবং অন্যকেও পড়াও। ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون। সে কখনো তোমাদিগকে এই কথা বলিবে না যে ফেরেশতা অথবা পয়গম্বরদেরকে নিজেদের উপাস্য বানাইয়া লও। তোমরা যখন মুসলিম, তখন একজন নবী তোমাদেরকে কুফরির নির্দেশ দিবে, তাহা কি সম্ভব? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। স্মরণ করো, আল্লাহ নবীদের নিকট হইতে এই প্রতিশ্রুতি লইয়াছিলেন যে আজ আমি তোমাদেরকে কিতাব ও বিজ্ঞান এবং কর্মকৌশল ও বুদ্ধি দিয়া ধন্য করিয়াছি। কাল অপর কোন নবী তোমাদের নিকট ঠিক সেই শিক্ষার সমর্থন লইয়া যদি আসে যাহা তোমাদের নিকট পূর্ব হইতেই বর্তমান আছে, তবে তাহার প্রতি তোমাদের ঈমান আনিতে হইবে এবং তাহাকে সাহায্য করিতে হইবে। এই কথা বলিয়া আল্লাহ জিজ্ঞাসা করিলেন, তোমরা কি ইহার অঙ্গীকার করিতেছ এবং এই সম্পর্কে আমার নিকট হইতে প্রতিশ্রুতির গুরুদায়িত্ব লইতে প্রস্তুত আছো? তাহারা বলিল, হ্যাঁ, আমরা অঙ্গীকার করিতেছি। আল্লাহ বলিলেন, তবে তোমরা সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সহিত সাক্ষী রহিলাম। فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। ইহার পর যে নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করিবে সেই ফাসিক। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। এখন এইসব লোক কি আল্লাহর আনুগত্য করার পন্থা পরিত্যাগ করিয়া
অন্য কোনো পন্থা গ্রহণ করিতে চায়? অথচ আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহর নির্দেশের অধীন হইয়া আছে, আর মূলত তাহারই দিকে সকলকে ফিরিয়া যাইতে হইবে। قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। হে নবী, বলো, আমরা আল্লাহকে মানি এবং আমাদের প্রতি যাহা নাজিল হইয়াছে তাহা মানি, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের বংশধরদের প্রতি যাহা নাজিল হইয়াছে তাহাও মানি। সেই হেদায়েতের প্রতিও আমি ঈমান রাখি যাহা মুসা, ঈসা ও অন্যান্য পয়গম্বর দিগকে তাহাদের রবের তরফ হইতে দেওয়া হইয়াছে। আমরা তাহাদের মধ্যে কোনোই পার্থক্য বা তারতম্য করি না এবং আমরা আল্লাহরই ফরমানের অধীন ও অনুসারী। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। এই আনুগত্য ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পন্থা অবলম্বন করিতে চায় তাহার সেই পন্থা কখনোই কবুল করা হইবে না এবং পরকালে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হইবে। كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين। যাহারা ঈমানের নিয়ামত একবার পাওয়ার পর পুনরায় কুফরি অবলম্বন করে তাহাদিগকে আল্লাহ কিরূপে হেদায়েত দান করিতে পারেন, অথচ তাহারা নিজেরা এই কথার সাক্ষ্য দিয়াছে যে এই রাসূল সত্য এবং তাহাদের নিকট উজ্জ্বল নিদর্শন সমূহ আসিয়াছে। আল্লাহ জালিমদের কখনোই হেদায়েত দান করেন না। أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين। তাহাদের জুলুমের সঠিক প্রতিদান তো এই হইতে পারে যে তাহাদের উপর আল্লাহ, ফেরেশতা ও সমস্ত মানুষেরই অভিশাপ বর্ষিত হয়। خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون। তাহারা চিরদিন এই অবস্থায় থাকিবে, না তাহাদের শাস্তি একটু হ্রাস করা হইবে আর না তাহাদিগকে অবকাশ দেওয়া হইবে। إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم। অবশ্য সেই সব লোক এই অভিশাপ হইতে নিষ্কৃতি পাইবে যাহারা তওবা করিয়া নিজেদের কর্মনীতি সংশোধন করিয়া লইবে। বস্তুত আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অতীব দয়াবান। إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون। কিন্তু যাহারা ঈমান আনার পর কুফরি অবলম্বন করিয়াছে এবং তারপর কুফরির দিকে ক্রমশ অগ্রসর হইয়া গিয়াছে তাহাদের তওবা কবুল করা হইবে না। এই ধরনের লোক তো একেবারে পথভ্রষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। নিশ্চিত জানিও, যাহারা কুফরি অবলম্বন করিয়াছে এবং কাফিরি অবস্থায় প্রাণত্যাগ করিয়াছে তাহাদের মধ্যে কেহ যদি নিজেকে শাস্তি হইতে বাঁচাইবার জন্য গোটা পৃথিবী সমপরিমাণ স্বর্ণ বিনিময় হিসাবে দান করে তবে তাহাও কবুল করা হইবে না। বস্তুত এইসব লোকের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্দিষ্ট হইয়া রহিয়াছে এবং তাহারা কাহাকেও নিজেদের সাহায্যকারী হিসাবে পাইবে না। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم।
তোমরা কিছুতেই প্রকৃত কল্যাণ লাভ করিতে পারো না যতক্ষণ না তোমরা সেই সব জিনিস ব্যয় ও নিয়োগ করিবে যাহা তোমাদের প্রিয় ও পছন্দনীয়। আর যাহা কিছু তোমরা ব্যয় করিবে আল্লাহ সে সম্পর্কে নিশ্চয়ই অবহিত রহিয়াছেন। كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين। সকল প্রকার খাদ্যদ্রব্যই বনী ইসরাইলের জন্য হালাল ছিল। অবশ্য কোনো কোনো জিনিস এমন ছিল যাহা তওরাত নাজিল হওয়ার পূর্বে ইসরায়েল নিজেই নিজের উপর হারাম করিয়া লইয়াছিল। তাহাদিগকে বলো যে, তোমরা যদি বাস্তবিকই সত্যবাদী হও তবে তওরাত লইয়া আসো এবং উহার কোন ইবারত পেশ করো। فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون। ইহার পরও যাহারা নিজেদের মন গড়া কথা আল্লাহর উপর আরোপ করে প্রকৃতপক্ষে তাহারাই জালিম। قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين। বলো, আল্লাহ যাহা কিছু বলিয়াছেন সত্য বলিয়াছেন, অতএব তোমাদের সকলেরই একমুখী হইয়া ইব্রাহিমের পন্থা অনুসরণ করা কর্তব্য। আর ইব্রাহিম কখনো শিরকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। এই কথা নিঃসন্দেহ যে মক্কায় অবস্থিত গৃহখানাকেই মানুষের ইবাদত গৃহ হিসাবে সর্বপ্রথম তৈয়ার করা হইয়াছিল। فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। উহাকে কল্যাণ ও মঙ্গলময় করিয়া দেওয়া হইয়াছিল এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত লাভের কেন্দ্র বানানো হইয়াছিল। উহাতে সুস্পষ্ট নিদর্শন সমূহ রহিয়াছে। ইব্রাহিমের ইবাদতের জন্য দাঁড়াইবার জায়গাও রহিয়াছে এবং উহার অবস্থা এই যে উহাতে যেই প্রবেশ করিল সেই নিরাপদ হইল। লোকদের উপর আল্লাহর এই অধিকার রহিয়াছে যে যাহার এই ঘর পর্যন্ত পৌঁছিবার সামর্থ্য আছে সে যেন উহার হজ সম্পন্ন করে। আর যে এই নির্দেশ পালন করিতে অস্বীকার করিবে তাহার জানিয়া রাখা উচিত যে আল্লাহ দুনিয়াবাসীর প্রতি কিছুমাত্র মুখাপেক্ষী নহেন। قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون। বলো, হে আহলে কিতাব, তোমরা কেন আল্লাহর কথা মানিতে অস্বীকার করিতেছ? তোমরা যেসব কাজকর্ম করিতেছ তাহা সবই আল্লাহ প্রত্যক্ষ করিতেছেন। قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون। বলো, হে আহলে কিতাব, তোমাদের একই আচরণ। যাহারা আল্লাহর হুকুম মানে তাহাদিগকেও তোমরা আল্লাহর পথ হইতে বিরত রাখিতেছ এবং চাহিতেছ যে তাহারাও যেন বাঁকা পথে চলে, অথচ তোমরা নিজেরাই সাক্ষী। বস্তুত তোমাদের এইসব কাজকর্ম সম্পর্কে আল্লাহ বিন্দুমাত্র গাফিল নহেন। يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين। হে ঈমানদারগণ, তোমরা যদি এই আহলে কিতাবদের মধ্য হইতে কোন একটি দলেরও কথা মানিয়া লও তবে ইহারা তোমাদিগকে পুনরায় ঈমান হইতে কুফরির দিকে ফিরাইয়া লইয়া যাইবে। وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم। এখন তোমাদের কুফরির দিকে ফিরিয়া যাওয়ার কি অবকাশ থাকিতে পারে যখন তোমাদিগকে আল্লাহর আয়াত শোনানো হইতেছে এবং তোমাদের মধ্যে আল্লাহর রাসূল বর্তমান রহিয়াছে? বস্তুত যে ব্যক্তি আল্লাহর রজ্জু দৃঢ়তার সহিত ধরিবে সে নিশ্চয়ই সত্য ও সঠিক পথে পরিচালিত হইতে পারিবে।
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যতটা ভয় তাহাকে করা উচিত। তোমাদের মৃত্যু হওয়া উচিত নহে সেই অবস্থা ছাড়া যখন তোমরা হইবে মুসলিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون সকলে মিলিয়া আল্লাহর রজ্জু শক্ত করিয়া ধারণ করো এবং দলাদলিতে জড়াইয়া পড়িও না। আল্লাহর সেই অনুগ্রহকে স্মরণে রাখিও যাহা তিনি তোমাদের প্রতি করিয়াছেন। তোমরা পরস্পর দুশমন ছিলে, অতঃপর তিনি তোমাদের মন পরস্পরের সহিত মিলাইয়া দিয়াছেন এবং তাহারই অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হইয়া গেলে। আর তোমরা আগুনে ভরা এক গভীর গর্তের কিনারায় দাঁড়াইয়াছিলে, আল্লাহ তোমাদিগকে তাহা হইতে রক্ষা করিলেন। আল্লাহ এইভাবেই তাহার নিদর্শনাবলী তোমাদের সম্মুখে উজ্জ্বল করিয়া ধরেন এই উদ্দেশ্যে যে হয়তোবা এই নিদর্শনাবলী হইতে তোমরা তোমাদের কল্যাণের সঠিক পথ লাভ করিতে পারিবে। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ আর তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকিতে হইবে যাহারা নেকির দিকে ডাকিবে, ভালো ও সত্য কাজের নির্দেশ দিবে এবং পাপ ও অন্যায় কাজ হইতে বিরত রাখিবে। যাহারা এই কাজ করিবে তাহারাই সাফল্যমণ্ডিত হইবে। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم তোমরা যেন সেই সব লোকের মতো না হইয়া যাও যাহারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হইয়া পড়িয়াছে এবং স্পষ্ট ও প্রকাশ্য নির্দেশ পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত রহিয়াছে। যাহারা এইরূপ আচরণ অবলম্বন করিয়াছে তাহারা সেই দিন কঠোর শাস্তি ভোগ করিতে বাধ্য হইবে। يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون যেদিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হইবে এবং কিছু লোকের চেহারা কালো হইয়া যাইবে, যাহাদের মুখ কালো হইবে তাহাদিগকে বলা হইবে, ঈমানের নিয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করিয়াছিলে? তাহা হইলে এখন এই নিয়ামত অস্বীকৃতির বিনিময় স্বরূপ শাস্তির আস্বাদ গ্রহণ করো। وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون আর যাহাদের চেহারা উজ্জ্বল হইবে তাহারা আল্লাহর রহমতের আশ্রয়ে স্থান লাভ করিবে এবং তাহারা চিরদিন এই অবস্থায় থাকিবে। تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ইহা আল্লাহর বাণী যাহা যথাযথভাবে আমি তোমাদিগকে শুনাইতেছি, কেননা দুনিয়াবাসীদিগের উপর জুলুম করার কোনো ইচ্ছাই আল্লাহর নাই। ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور জমিন ও আসমানের সমস্ত জিনিসেরই মালিক হইতেছেন আল্লাহ এবং যাবতীয় ব্যাপার ও বিষয়াদি আল্লাহরই দরবারে পেশ হইয়া থাকে। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون এখন দুনিয়ার সেই সর্বোত্তম দল তোমরা, যাহাদিগকে মানুষের হেদায়াত ও সংস্কার বিধানের জন্য কর্মক্ষেত্রে উপস্থিত করা হইয়াছে। তোমরা ন্যায় ও সৎ কাজের আদেশ করো, অন্যায় ও পাপ কাজ হইতে লোকদের বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান রাখিয়া চলো। এই আহলি কিতাবগণ যদি ঈমান আনিত তবে তাহা তাহাদেরই পক্ষে কল্যাণকর হইত,
যদিও তাহাদের মধ্যে কিছু লোক ইমানদারও পাওয়া যায়, কিন্তু তাহাদের অধিকাংশ লোকই নাফরমান। لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون। ইহারা তোমার কোনো ক্ষতি করিতে পারে না, খুব বেশি কিছু করিলেও হয়তোবা সামান্য কষ্ট দিতে পারে। ইহারা যদি তোমাদের সহিত লড়াই করে তবে সম্মুখ যুদ্ধে ইহারা পৃষ্ঠ প্রদর্শন করিতে বাধ্য হইবে এবং এমনভাবে অসহায় হইয়া পড়িবে যে কোন দিক হইতে এক বিন্দু সাহায্যও তাহারা পাইবে না। ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون। ইহারা যেখানেই গিয়াছে সেখানেই ইহাদের উপর লাঞ্ছনা ও অপমানের মার পড়িয়াছে। কোথাও আল্লাহর দায়িত্বে কিংবা মানুষের দায়িত্বে কিছু আশ্রয় লাভ করিতে পারিলে তাহা ভিন্ন কথা। আল্লাহর গজব ইহাদেরকে একেবারে ঘিরিয়া রাখিয়াছে। ইহাদের উপর অভাব, দারিদ্র্য ও পরাধীনতা চাপাইয়া দেওয়া হইয়াছে। আর এই সব কিছু শুধু এই জন্য হইয়াছে যে ইহারা আল্লাহর আয়াত অমান্য করিতেছিল এবং তাহারা পয়গম্বরদের অন্যায়ভাবে অকারণে হত্যা করিয়াছে। বস্তুত ইহা তাহাদের নাফরমানি ও বাড়াবাড়ির পরিণতি মাত্র। ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون। কিন্তু সমস্ত আহলি কিতাব একই ধরনের লোক নহে। ইহাদের মধ্যে কিছু লোক এমনও আছে যাহারা সত্য সঠিক পথে স্থিরভাবে দাঁড়াইয়া আছে, রাত্রিবেলা আল্লাহর আয়াত পাঠ করে এবং তাহার সম্মুখে সিজদায় অবনত হয়। يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين। আল্লাহ ও পরকালের প্রতি তাহারা ঈমান রাখে, নেক ও সৎ কাজের আদেশ করে, অন্যায় ও পাপ কাজ হইতে লোকদের বিরত রাখে এবং কল্যাণকর কাজসমূহে তাহারা তৎপর ও সচেষ্ট থাকে। ইহারা সৎ ও নেক লোক। وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين। আর যে নেকি তাহারা করিবে উহার অসম্মান করা হইবে না। আল্লাহ পরেজগার লোকদের খুব ভালো করিয়াই জানেন। إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون। এতদ্ব্যতীত যাহারা কুফরি নীতি অবলম্বন করিয়াছে আল্লাহর সহিত মোকাবেলায় না তাহাদের ধন সম্পদ তাহাদের কোনো উপকারে আসিবে, না তাহাদের সন্তানাদি। ইহারা তো জাহান্নামে যাইবে এবং চিরদিন সেখানেই থাকিবে। مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون। তাহারা তাহাদের এই বৈষয়িক জীবনে যাহা কিছু খরচ করে তাহা সেই প্রবল বাতাসের ন্যায়, যাহার মধ্যে শৈত্য রহিয়াছে এবং তাহা যে জনগোষ্ঠী নিজেদের উপর জুলুম করিয়াছে তাহাদের শস্য ক্ষেতের উপর দিয়া প্রবাহিত হয় এবং উহাকে একেবারে বরবাদ করিয়া দেয়। বস্তুত আল্লাহ তাহাদের উপর কোনো জুলুম করেন নাই, বরং ইহারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিতেছে। يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون। হে ঈমানদারগণ, আপন সমাজের লোকদের ছাড়া অন্য লোকদিগকে নিজেদের গোপন কথার সাক্ষী বানাইও না। তাহারা তোমাদের অসুবিধাকালে সুযোগ গ্রহণ করিতে এক বিন্দুও কুণ্ঠিত হয় না। যাহা দ্বারা তোমাদের ক্ষতি হইতে পারে উহাই তাহাদের নিকট প্রিয় জিনিস।
তাহাদের মনের ক্রোধ ও আক্রোশ তাহাদের মুখ হইতে নিঃসৃত হইয়া পড়িতেছে, এবং তাহারা যাহা কিছু বুকের মধ্যে লুকাইয়া রাখিয়াছে তাহা এতদপেক্ষাও তীব্র। আমরা তোমাদিগকে সুস্পষ্ট ও পরিষ্কার হেদায়েত দান করিয়াছি, তোমরা যদি বুদ্ধিমান হও। أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور। তোমরা তো তাহাদের ভালোবাসো, কিন্তু তাহারা তোমাদের প্রতি কোনো ভালোবাসাই পোষণ করে না, অথচ তোমরা সমস্ত আসমানি কিতাবকে মানো। তাহারা যখন তোমাদের সহিত মিলিত হয় তখন বলে আমরাও মানিয়া লইয়াছি, কিন্তু যখন তাহারা অন্যত্র চলিয়া যায় তখন তোমাদের বিরুদ্ধে তাহাদের ক্রোধ ও আক্রোশ এতখানি তীব্র হইয়া উঠে যে তাহারা নিজেদের আঙ্গুল নিজেরাই কামড়াইতে থাকে। তাহাদের বলো, তোমাদের ক্রোধের আগুনে তোমরাই জ্বলিয়া মরো। নিশ্চিতভাবে জানিয়া রাখো, আল্লাহ মনের প্রতিটি গোপন রহস্য পর্যন্ত জানেন। إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط। তোমাদের কোনো কল্যাণ হইলে তাহাদের খারাপ লাগে, আর তোমাদের উপর কোনো বিপদ আসিলে তাহারা উল্লাসে ফাটিয়া পড়ে, কিন্তু তোমাদের বিরুদ্ধে তাহাদের কোনো অপচেষ্টায় কার্যকর হইতে পারিবে না, যদি তোমরা ধৈর্য অবলম্বন করো এবং আল্লাহর ভয় করিয়া কাজ করিতে থাকো। ইহারা যাহা কিছু করিতেছে আল্লাহ উহাকে বেষ্টন করিয়া আছেন। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। যখন তুমি অতি প্রত্যুষে নিজ ঘর হইতে বাহির হইয়াছিলে এবং মুসলমানদিগকে যুদ্ধের জন্য বিভিন্ন জায়গায় নিযুক্ত ও মোতায়েন করিতেছিলে, আল্লাহ সমস্ত কথাই শোনেন এবং তিনি সবকিছুই ভালো করিয়া জানেন। إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون। স্মরণ করো, যখন তোমাদের মধ্য হইতে দুইটি দল ভীরুতা কাপুরুষতা দেখাইবার জন্য প্রস্তুত হইয়াছিল, অথচ আল্লাহ তাহাদের সাহায্যকারী রূপে বর্তমান ছিলেন, আর ঈমানদার লোকদের তো আল্লাহর উপরে ভরসা রাখা উচিত। وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। ইতিপূর্বেও তো বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করিয়াছিলেন, অথচ তখন তোমরা খুবই দুর্বল ছিলে। অতএব আল্লাহর নাশকরি হইতে দূরে থাকা তোমাদের কর্তব্য। আশা করা যায় যে এখন তোমরা কৃতজ্ঞ হইবে। إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3 آلاف من الملائكة منزلين। স্মরণ করো, যখন তোমরা ঈমানদার লোকদের বলিতেছিলে, তোমাদের জন্য কি যথেষ্ট নহে যে আল্লাহ 3000 ফেরেশতা অবতরণ করাইয়া তোমাদের সাহায্য করিবেন? بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5 آلاف من الملائكة مسومين। নিশ্চিতভাবে জানিয়া রাখো, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করিয়া কাজ করিতে থাকো, তবে যে মুহূর্তে শত্রুগণ তোমাদের উপর চড়াও হইয়া আসিবে, ঠিক সেই মুহূর্তে তোমাদের রব 5000 চিহ্নযুক্ত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করিবেন। وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم। এই কথা আল্লাহ তোমাদিগকে সুসংবাদ হিসেবে জানাইয়া দিতেছেন, যেন তোমরা সন্তুষ্ট হও এবং তোমাদের মন আশ্বস্ত হয়। বস্তুত জয়লাভ ও সাহায্য যাহা কিছু হয় তাহা সবই আল্লাহর তরফ হইতে হয়, যিনি বড়ই শক্তিমান, বিচক্ষণ ও দৃষ্টিমান। ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين। যেন কুফরি পথের পথিকদের একটি বাহু বিচ্ছিন্ন হইয়া যায়,
কিংবা তাহাদিগকে এমন লাঞ্ছনাপূর্ণ পরাজয় দান করিবেন যে তাহারা একেবারে ব্যর্থ হইয়া পশ্চাৎপদ হইয়া যায়। ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون। চূড়ান্তভাবে কোনো কিছুর ফয়সালা করার ক্ষমতা ইখতিয়ারে তোমার কোনো হাত নাই, আল্লাহরই ইখতিয়ার রহিয়াছে। ইচ্ছা হইলে তিনি তাহাদিগকে মাফ করিবেন, আর ইচ্ছা করিলে শাস্তি দিবেন, কেননা তাহারা জালিম। ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم। আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে উহার মালিক হইতেছেন আল্লাহ। তিনি যাহাকে ইচ্ছা মাফ করিয়া দেন আর যাহাকে ইচ্ছা শাস্তি দান করেন। তিনি অতীব ক্ষমাশীল ও অতিশয় অনুগ্রহকারী। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون। হে ঈমানদারগণ, এই চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া ত্যাগ করো এবং আল্লাহকে ভয় করো, আশা করা যায় যে তোমরা কল্যাণ লাভ করিবে। واتقوا النار التي أعدت للكافرين। সেই আগুন হইতে আত্মরক্ষা করো যাহা কাফিরদের জন্য তৈয়ার করিয়া রাখা হইয়াছে। وأطيعوا الله والرسول لعلكم ترحمون। এবং আল্লাহর ও রাসূলের হুকুম মানিয়া চলো, আশা করা যায় যে তোমাদের প্রতি দয়া করা হইবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। সেই পথে তীব্র গতিতে চলো যাহা তোমাদের রবের ক্ষমা এবং আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত বেহেশতের দিকে চলিয়া গিয়াছে, এবং যাহা সেই মুত্তাকি লোকদের জন্য প্রস্তুত করা হইয়াছে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যাহারা সবসময় নিজেদের ধনমাল খরচ করে, দুরবস্থাই হোক আর সচ্ছল অবস্থায় হোক, যাহারা ক্রোধকে হজম করে এবং অন্যান্য লোকদের অপরাধ মাফ করিয়া দেয়, এইসব নেককার লোককেই আল্লাহ খুব ভালোবাসেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আর যাহাদের অবস্থা এমন যে তাহাদের দ্বারা যদি কোনো অশ্লীল কাজ সংঘটিত হয় কিংবা তাহারা কোনো গুনাহ করিয়া নিজেদের উপর জুলুম করিয়া বসে, তবে সঙ্গে সঙ্গেই আল্লাহর কথা তাহাদের স্মরণ হয় এবং তাহার নিকট তাহারা নিজেদের পাপের ক্ষমা চায়, কেননা আল্লাহ ছাড়া গুনাহ মাফ করিতে পারে এমন আর কে আছে। এই লোকেরা জানিয়া বুঝিয়া নিজেদের অন্যায় কাজের পুনরাবৃত্তি করে না। أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। এই ধরনের লোকদের প্রতিফল তাহাদের রবের নিকট এই নির্দিষ্ট রহিয়াছে যে তিনি তাহাদিগকে ক্ষমা করিয়া দিবেন এবং এমন বাগিচায় তাহাদিগকে দাখিল করিবেন যাহার নিম্নদেশে ঝর্ণাধারা সদা প্রবাহমান থাকে এবং সেখানে তাহারা চিরদিন থাকিবে। নেককার যাহারা করে তাহাদের জন্য কত সুন্দর প্রতিফলই না রহিয়াছে। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। তোমাদের পূর্বেও বহু যুগ অতিক্রান্ত হইয়াছে, অতএব তোমরা পৃথিবীতে ঘুরিয়া ফিরিয়া দেখো আল্লাহর আদেশ ও নির্দেশ অমান্যকারীদের পরিণতি কি হইয়াছে। هذا بيان للناس وهدى وموعظة للمتقين। বস্তুত ইহা লোকদের জন্য একটি সুস্পষ্ট ও অভ্রান্ত সতর্কবাণী এবং আল্লাহকে যাহারা ভয় করে তাহাদের জন্য উহা পথনির্দেশ ও উপদেশ স্বরূপ। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। মন ভাঙা হইও না, চিন্তা করিও না, তোমরাই বিজয়ী থাকিবে যদি তোমরা ঈমানদার হও।
يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين। এখন যদি তোমাদের উপর কোনো আঘাত আসিয়া থাকে, তবে ইতিপূর্বে তোমাদের বিরোধী দলের উপরও অনুরূপ আঘাতই আসিয়াছে। ইহা তো কালের উত্থান ও পতন মাত্র, যাহাকে আমরা লোকদের মধ্যে আবর্তিত করিতে থাকি। তোমাদের সামনে এই সময়টি এই জন্য উপস্থিত করা হইয়াছে যে আল্লাহ দেখিতে চাহিয়াছিলেন তোমাদের মধ্যে সাচ্চা ইমানদার কে এবং যাহারা বাস্তবিকই সাক্ষীদাতা, তাহাদিগকে তিনি আলাদা করিয়া লইতে চাহিয়াছিলেন। কেননা জালিম লোকদিগকে আল্লাহ মোটেই পছন্দ করেন না। وَلِيُمَحِّصَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَمْحَقَ الْكَافِرِينَ। উপরন্তু এই পরীক্ষার মাধ্যমে তিনি সাচ্চা মুমিনদিগকে আলাদা করিয়া দিয়া কাফিরদের মস্তক চূর্ণ করিতে চাহিয়াছিলেন। أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ। তোমরা কি মনে করিয়াছ যে তোমরা এমনিই বেহেশতে চলিয়া যাইবে, অথচ আল্লাহ এখন পর্যন্ত ইহা দেখেনি নাই যে তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহর পথে প্রাণপণে লড়াই করিতে প্রস্তুত এবং তাহারই জন্য ধৈর্যশীল। وَلَقَدْ كُنتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ أَنْ تَلْقَوْهُ فَقَدْ رَأَيْتُمُوهُ وَأَنْتُمْ تَنْظُرُونَ। তোমরা তো মৃত্যু কামনা করিতেছিলে, কিন্তু ইহা তখনকার কথা যখন মৃত্যু তোমাদের সম্মুখে আসিয়া পৌঁছায় নাই। এখন তাহা তোমাদের সম্মুখে উপস্থিত হইয়াছে এবং তোমরা উহাকে নিজেদের চক্ষে দেখিতে পাইয়াছ। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ। মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নহে। তাহার পূর্বেও অনেক রাসূল গত হইয়াছে। এমত অবস্থায় সে যদি মরিয়া যায় কিংবা নিহত হয়, তবে কি তোমরা উল্টা দিকে ফিরিয়া যাইবে? মনে রাখিও, যে কেহ বিপরীত দিকে ফিরিয়া যাইবে সে আল্লাহর এক বিন্দু ক্ষতি করিবে না। অবশ্য যাহারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইয়া থাকিবে তাহাদিগকে তিনি উহার প্রতিফল দান করিবেন। وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَن يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَسَنَجْزِي الشَّاكِرِينَ। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরিতে পারে না। মৃত্যুর সময় তো লিখিত রহিয়াছে। যে ব্যক্তি দুনিয়ার সওয়াবের আশায় কাজ করিবে তাহাকে আমরা এই দুনিয়া হইতেই দান করিব, আর যে আখিরাতের সওয়াব পাওয়ার ইচ্ছা লইয়া কাজ করিবে সে আখিরাতের সওয়াব পাইবে। আর কৃতজ্ঞতা স্বীকারকারীদিগকে তাহাদের কাজের ফল আমরা নিশ্চয়ই দান করিব। وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ। ইহার পূর্বে আরো কত নবী এখানে আসিয়াছিল, যাহাদের সহিত মিলিয়া বহু আল্লাহওয়ালা লোক লড়াই করিয়াছে। আল্লাহর পথে যত বিপদই তাহাদের উপর আসিয়াছিল সেই জন্য তাহারা হতাশ হইয়া যায় নাই, তাহারা কোনো দুর্বলতা দেখায় নাই এবং মাথা নত করে নাই। বস্তুত এইরূপ ধৈর্যশীল লোকদিগকেই আল্লাহ পছন্দ করিয়া থাকেন। وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّا أَن قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ। তাহাদের দোয়া ছিল শুধু এইটুকু, হে আমাদের রব, আমাদের ভুল ত্রুটি ও অক্ষমতাকে ক্ষমা করো এবং আমাদের কাজে কর্মে তোমার নির্দিষ্ট সীমা যাহা কিছু লঙ্ঘিত হইয়াছে তাহা মাফ করো। আমাদের পা মজবুত করিয়া দাও এবং কাফিরদের মোকাবেলায় আমাদের সাহায্য করো। فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين।
শেষ পর্যন্ত আল্লাহ তাহাদিগকে দুনিয়ার সওয়াব দিয়াছেন এবং তাহা হইতে উত্তম পরকালীন সওয়াবও দান করিলেন। আল্লাহ এই ধরনের সৎকর্মশীল লোকদিগকে ভালোবাসেন। يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين। হে ঈমানদারগণ, তোমরা যদি সেই সব লোকের ইশারা অনুযায়ী চলিতে শুরু করো যাহারা কুফরির পথ অবলম্বন করিয়াছে, তবে তাহারা তোমাদিগকে বিপরীত দিকে ফিরাইয়া লইয়া যাইবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত ও ব্যর্থকাম হইবে। প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ তাআলাই তোমাদের সাহায্যকারী ও পৃষ্ঠপোষক এবং বস্তুতই তিনি অতীব উত্তম সাহায্যকারী। سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين। সেই সময় অতি শীঘ্রই আসিয়া পৌঁছিবে যখন আমরা সত্যের বিরোধী কাফিরদের মনের মধ্যে এক প্রকার ভীতি ও বিভীষিকা সৃষ্টি করিয়া দিব, কেননা তাহারা আল্লাহর সহিত এমন সব জিনিসকে খোদাইয়ের ব্যাপারে শরিক করিয়াছে যাহাদের এইরূপ শরিক হওয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোনই সনদ নাজিল করেন নাই। তাহাদের শেষ পরিণতি হইবে জাহান্নাম, আর এইসব জালিমদের ভাগে বসবাস করার জন্য যে স্থান দেওয়া হইবে তাহা সত্যই অত্যন্ত খারাপ জায়গা। ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين। আল্লাহ তাআলা যে ওয়াদা তোমাদের নিকট করিয়াছিলেন তাহা তো তিনি পুরা করিয়া দিয়াছেন। প্রথমে তাহারই হুকুমে তোমরা তাহাদিগকে হত্যা করিতেছিলে, কিন্তু তোমরা যখন দুর্বলতা দেখাইলে এবং নিজেদের কাজে পরস্পর মতপার্থক্য করিলে এবং যখনই আল্লাহ তোমাদিগকে সেই জিনিস দেখাইলেন যাহার ভালোবাসায় তোমরা আবদ্ধ ছিলে, তোমরা তোমাদের নেতার আদেশের বিরুদ্ধতা করিয়া বসিলে, কেননা তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক দুনিয়ার সন্ধানকারী ছিল আর কিছু সংখ্যক লোক ছিল পরকালের সন্ধানকারী। তখন আল্লাহ তাআলা কাফিরদের মোকাবেলায় তোমাদিগকে পশ্চাদবর্তী করিয়া দিলেন যেন তিনি তোমাদের যাচাই পরীক্ষা করিতে পারেন। আর সত্য কথা এই যে এতৎসত্ত্বেও আল্লাহ তোমাদিগকে ক্ষমাই করিলেন, কেননা ঈমানদার লোকদের প্রতি আল্লাহ তাআলা বড় অনুগ্রহের দৃষ্টি রাখিয়া থাকেন। إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون। স্মরণ করো যখন তোমরা পলায়ন করিয়া যাইতেছিলে এবং কাহারো দিকে ফিরিয়া দেখিবার মতো হুঁশটুকু তোমাদের ছিল না, আর রাসূল তোমাদের পিছন হইতে তোমাদিগকে ডাকিতেছিল, তখন তোমাদের এই আচরণের প্রতিফল স্বরূপ আল্লাহ তোমাদিগকে দুঃখের পর দুঃখ দিলেন, যেন ভবিষ্যতের জন্য তোমাদের শিক্ষা হইয়া যায়। আর যাহা কিছু তোমরা হারাইয়া ফেলো কিংবা যে বিপদ তোমাদের উপর অবতরণ করে সেজন্য যেন মর্মাহত না হও। আল্লাহ তোমাদের সমস্ত কাজ সম্পর্কে অবহিত রহিয়াছেন। ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم
وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور। এই দুঃখ শোকের পর পুনরায় আল্লাহ তাআলা তোমাদের মধ্য হইতে কিছু লোকের উপর এমন সান্ত্বনার অবস্থা বিস্তার করিয়া দিলেন যে তাহারা তন্দ্রাবিষ্ট হইতে লাগিল, কিন্তু অপর একটি দল যাহার নিকট সমস্ত গুরুত্ব ছিল একমাত্র স্বার্থের, আল্লাহ সম্পর্কে এমন সব জাহিলি মনোভাব পোষণ করিতে লাগিল যাহা ছিল সত্যের একেবারে পরিপন্থী। ইহারা এখন বলিতেছে, এই কাজ সম্পাদনের ব্যাপারে আমাদেরও কি কোনো অংশ আছে? তাহাদিগকে বলো, এই কাজের সমস্ত ইখতিয়ারই আল্লাহর হাতে রহিয়াছে। প্রকৃতপক্ষে ইহারা যে কথা নিজেদের মনে গোপন করিয়া রাখিয়াছে তাহা তোমার নিকট প্রকাশ করিতেছে না। ইহাদের আসল বক্তব্য হইল, যদি ইখতিয়ারে আমাদেরও কোনো অংশ থাকিত তবে এখানে আমরা নিহত হইতাম না। তাহাদিগকে বলো, তোমরা যদি নিজেদের ঘরেও অবস্থান করিতে তবুও যাহাদের মৃত্যু অবধারিত ছিল তাহারা নিশ্চয়ই তাহাদের নিহত হওয়ার স্থানের দিকে বাহির হইয়া আসিত। আর এই যে ব্যাপার ঘটিল, ইহা এই জন্য ঘটিয়াছিল যে তোমাদের বুকের মধ্যে যাহা কিছু লুকাইয়া রহিয়াছে আল্লাহ উহার পরীক্ষা করিবেন এবং তোমাদের মনে যে কুটিলতা রহিয়াছে তাহা পরিষ্কার করিয়া ফেলিবেন। আল্লাহ মনের অবস্থা খুব ভালো করিয়া জানেন। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামা ইসতাযাল্লাহুমুশ শাইতানু বিবা'দি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম। তোমাদের মধ্যে যাহারা মোকাবিলার দিন পিছনে ফিরিয়া গিয়াছিল তাহাদের বিচ্যুতির কারণ এই ছিল যে তাহাদের কোন কোন দুর্বলতার কারণে শয়তান তাহাদের পদস্খলন ঘটাইয়াছিল। এতৎসত্ত্বেও আল্লাহ তাহাদের ক্ষমা করিয়া দিয়াছেন। বস্তুত আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অপরিসীম ধৈর্য ধারণকারী। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير। কাফিরদের ন্যায় কথাবার্তা বলিও না, যাহাদের আত্মীয় স্বজন কখনো সফরে গেলে কিংবা যুদ্ধে শরিক হলে তাহারা বলে যে তাহারা যদি আমাদের নিকটে থাকিত তাহা হইলে মারা যাইত না এবং নিহত হইত না। আল্লাহ এই ধরনের কথাবার্তাকে তাহাদের মনের দুঃখ ও আক্ষেপের কারণ বানাইয়া দেন। এতে মৃত্যু ও জীবনদানকারী হইতেছেন প্রকৃতপক্ষে আল্লাহ এবং তোমাদের সকল প্রকার কাজকর্মের উপর তাহার প্রখর দৃষ্টি নিবদ্ধ রহিয়াছে। وَلَئِن قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মরিয়া যাও তবে আল্লাহর যে রহমত ও মার্জনা তোমাদের নসিব হইবে তাহা এই সব লোক যাহা কিছুই সংগ্রহ সঞ্চয় করে তাহা হইতে অনেক উত্তম। وَلَئِن مُتُّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى اللَّهِ تُحْشَرُونَ। আর তোমরা মৃত্যুমুখে পতিত হও কিংবা নিহত হও, সকল অবস্থায় তোমাদের সকলকে একত্রিত হইয়া আল্লাহর নিকট উপস্থিত হইতে হইবে। فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। ইহা আল্লাহর বড়ই অনুগ্রহের বিষয় যে তুমি এইসব লোকের জন্য খুবই নম্র স্বভাবের লোক হইয়াছ। অন্যথায় তুমি যদি উগ্র স্বভাব ও পাষাণ হৃদয়ের অধিকারী হইতে তবে ইহারা তোমার চতুর্দিক হইতে দূরে সরিয়া যাইত। অতএব ইহাদের অপরাধ মাফ করিয়া দাও, ইহাদের মাগফিরাতের জন্য দোয়া করো এবং দ্বীন ইসলামের কাজকর্মে ইহাদের সহিত পরামর্শ করো। অবশ্য কোনো বিষয়ে তোমার মত যদি সুদৃঢ় হইয়া যায় তবে আল্লাহর উপর ভরসা করো। বস্তুত আল্লাহ তাহাদের ভালোবাসেন যাহারা তাহার উপর ভরসা করিয়া কাজ করে। ينصركم الله فلا غالب لكم
وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তবে কোন শক্তি তোমাদের উপর জয়ী হইতে পারিবে না, আর তিনি যদি তোমাদিগকে পরিত্যাগ করেন তবে ইহার পর আর কোন শক্তি রহিয়াছে যাহা তোমাদের সাহায্য করিতে পারে? কাজেই প্রকৃত মুমিন যাহারা, তাহাদের আল্লাহরই উপর ভরসা রাখা উচিত। وما كان لنبي أن يغل ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। খিয়ানত করা কোন নবীরই কাজ হইতে পারে না, আর যে খিয়ানত করিবে কিয়ামতের দিন সে তাহার খিয়ানত সহ হাজির হইতে বাধ্য হইবে। অতঃপর সেখানে প্রত্যেক ব্যক্তি তাহার কৃতকর্মের পুরোপুরি প্রতিফল লাভ করিবে, কাহারও প্রতি এক বিন্দু জুলুম করা হইবে না। أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير। যে ব্যক্তি সর্বদা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলিতে প্রস্তুত হইবে, সে কিরূপে এমন ব্যক্তির মতো কাজ করিতে পারে যে আল্লাহর গজবে পরিবেষ্টিত হইয়াছে এবং যাহার পরিণতি হইবে জাহান্নাম, যাহা অত্যন্ত খারাপ জায়গা। হুম দারাজাতুন ইনদাল্লাহ ওয়াল্লাহু বসীরুম বিমা ইয়ামালুন। আল্লাহর নিকট এই উভয় শ্রেণীর লোকদের মধ্যে বহু পর্যায়ের পার্থক্য রহিয়াছে, আর আল্লাহ সকলেরই কাজের উপর দৃষ্টি রাখেন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। প্রকৃতপক্ষে ঈমানদার লোকদের প্রতি আল্লাহ এই বিরাট অনুগ্রহ করিয়াছেন যে স্বয়ং তাহাদেরই মধ্য হইতে তিনি একজন নবী বানাইয়াছেন, যিনি তাহাদিগকে আল্লাহর আয়াতসমূহ শুনান, তাহাদের জীবনকে ঢালিয়া তৈয়ার করেন এবং তাহাদিগকে কিতাব ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন। অথচ ইতিপূর্বে এইসব লোকই সুস্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল। أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير। তোমাদের ইহা কি অবস্থা? তোমাদের উপর যখন বিপদ ঘনাইয়া আসিল তখন তোমরা বলিতে লাগিলে, ইহা কোথা হইতে আসিল? অথচ তোমাদেরই হাতে ইহার চেয়ে দ্বিগুণ মুসিবত আপতিত হইয়াছিল। হে নবী, তাহাদের বলো, এই বিপদ তোমাদের নিজেদেরই কারণে আসিয়াছে। আল্লাহ বস্তুর উপর পরাক্রমশালী। وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون। যুদ্ধের দিন তোমাদের যে ক্ষতি হইয়াছে তাহা আল্লাহর অনুমতিক্রমেই হইয়াছিল, এবং এই জন্য হইয়াছিল যে আল্লাহ দেখিতে চাহিয়াছিলেন যে তোমাদের মধ্যে প্রকৃত মুমিনকে এবং মুনাফিককে। এই মুনাফিক দিগকে যখন বলা হইল, আসো আল্লাহর পথে যুদ্ধ করো কিংবা অন্ততপক্ষে প্রতিরক্ষার কাজই করো, তখন তাহারা বলিতে লাগিল, আজই যুদ্ধ হইবে, তাহা যদি আমরা জানিতে পারিতাম তাহা হইলে আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে যাইতাম। এই কথা যখন তাহারা বলিতেছিল তখন তাহারা ঈমান অপেক্ষা কুফরিরই অধিক নিকটবর্তী ছিল। বস্তুত তাহারা নিজেদের মুখে এমন সব কথা বলে যাহা আদপেই তাহাদের অন্তরে বর্তমান নাই, আর যাহা কিছু তাহারা হৃদয়ে গোপন করিয়া রাখে আল্লাহ তাহা খুব ভালো করিয়াই জানেন।
الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين। ইহারা সেই সব লোক যাহারা নিজেরা তো বসিয়া থাকিল, আর ইহাদের যেসব ভাই বন্ধু লড়াই করিতে গিয়াছিল ও সেখানে নিহত হইয়াছিল, তাহাদের সম্পর্কে ইহারা বলিল, তাহারা যদি আমাদের কথা শুনিত তাহা হইলে তাহারা নিশ্চয় নিহত হইত না। ইহাদিগকে বলো, তোমাদের এই কথায় তোমরা যদি সত্যবাদী হও, তবে স্বয়ং তোমাদের মৃত্যু যখন আসিবে তখন উহাকে দূরে রাখিয়া উহার সত্যতা প্রমাণ করিও। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদিগকে মৃত মনে করিও না, তাহারা তো প্রকৃতপক্ষে জীবিত, তাহারা তাহাদের রবের নিকট হইতে রিজিক পাইতেছে। فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। তাহাদিগকে নিজ অনুগ্রহে যাহা কিছু দান করিয়াছেন তাহা পাইয়া তাহারা আনন্দিত ও পরিতৃপ্ত, এবং যেসব ইমানদার লোক তাহাদের পিছনে দুনিয়ায় রহিয়া গিয়াছে এবং এখনো তথায় পৌঁছায় নাই, তাহাদের জন্য কোনো ভয় ও চিন্তা নাই জানিয়া তাহারা সন্তুষ্ট ও নিশ্চিন্ত। يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين। তাহারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ পাইয়া আনন্দিত ও উৎফুল্ল, এবং তাহারা জানে যে আল্লাহ ইমানদার লোকদের কর্মফল নষ্ট করেন না। الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم। যাহারা আহত হওয়ার পরও আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দিয়াছে, তাহাদের মধ্যে যাহারা প্রকৃত পুণ্যশীল, নেককার ও পরহেজগার, তাহাদের জন্য অত্যধিক সুফল রহিয়াছে। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। আর যাহাদিগকে লোকেরা বলিল, তোমাদের বিরুদ্ধে বিরাট সৈন্যবাহিনী সমবেত হইয়াছে, তাহাদিগকে ভয় করো, তখন ইহা শুনিয়া তাহাদের ঈমান আরো বৃদ্ধি পাইল, এবং উত্তরে তাহারা বলিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্ম সম্পাদনকারী। فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم। শেষ পর্যন্ত তাহারা আল্লাহর অনুগ্রহে এমনভাবে প্রত্যাবর্তন করিল যে তাহাদের কোনো প্রকার ক্ষতি হইল না, এবং আল্লাহর মর্জি অনুযায়ী চলিবার সৌভাগ্য তাহারা লাভ করিল। বস্তুত আল্লাহ বড়ই অনুগ্রহশীল। إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين। এখন তোমরা জানিতে পারিলে যে মূলত তাহারা ছিল শয়তান, যাহারা আপন বন্ধুদিগকে অযথায় ভয় দেখাইতেছিল। অতএব ভবিষ্যতে তোমরা মানুষকে ভয় করিবে না, আমাকেই ভয় করিবে, যদি বাস্তবিকই তোমরা ঈমানদার হইয়া থাকো। ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم। আজ যাহারা কুফরির পথে ছুটাছুটি করিতেছে তাহাদের কর্মতৎপরতা যেন তোমাদিগকে চিন্তান্বিত না করে। তাহারা আল্লাহর বিন্দুমাত্রও ক্ষতি করিতে পারিবে না। আল্লাহর ইচ্ছা এই যে পরকালের কোনো অংশই তাহাদের জন্য রাখিবেন না, আর শেষ পর্যন্ত তাহাদের জন্য কঠিন শাস্তি নির্দিষ্ট রহিয়াছে। إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم। যাহারা ঈমানকে ছাড়িয়া দিয়া কুফরকে খরিদ করিল, তাহারা নিশ্চিতভাবে আল্লাহ তাআলার কোনো ক্ষতি করিতেছে না, তাহাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রহিয়াছে।
ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। কাফির দিগকে আমরা এই যে ঢিল দিতেছি, ইহাকে তাহারা যেন নিজেদের পক্ষে মঙ্গলজনক মনে না করে। আমরা তো তাহাদিগকে ঢিল দিতেছি এই জন্য যে ইহারা যেন পাপের বোঝা ভারী করিয়া লয়, অতঃপর তাহাদের জন্য অত্যন্ত অপমানকর শাস্তি প্রস্তুত রহিয়াছে। ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم। আল্লাহ মুমিনদিগকে এই অবস্থায় কিছুতেই থাকিতে দিবেন না যে অবস্থায় তোমরা বর্তমান সময়ে আছো। তিনি পবিত্র লোকদিগকে অপবিত্র লোকদের হইতে অবশ্যই পৃথক করিবেন, কিন্তু গায়েব সম্পর্কে তোমাদিগকে অবহিত করা আল্লাহর নিয়ম নহে। গায়েবের কথা জানাইবার জন্য তিনি তাহার রাসূলদের মধ্য হইতে যাহাকে চান মনোনীত করিয়া লন। অতএব আল্লাহ এবং তাহার রাসূলের প্রতি ঈমান রাখিও। তোমরা যদি ঈমান ও খোদাভীতির নীতি অবলম্বন করো তবে তোমরা বিপুল প্রতিদানের অধিকারী হইবে। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। যেসব লোককে আল্লাহ তাহার অনুগ্রহ দানে ধন্য করিয়াছেন অথচ তৎসত্ত্বেও তাহারা কৃপণতা করে, তাহারা যেন এই কৃপণতা তাহাদের পক্ষে ভালো মনে না করে। না, ইহা তাহাদের পক্ষে খুবই খারাপ জিনিস। তাহারা কৃপণতা করিয়া যাহা কিছু সঞ্চয় করিতেছে, কিয়ামতের দিন উহাই তাহাদের গলার বেড়ি হইয়া দাঁড়াইবে। বস্তুত আকাশ ও পৃথিবীর উত্তরাধিকার আল্লাহর জন্য, আর তোমরা যাহা কিছু করিতেছ আল্লাহ তাহা ভালো করিয়াই জানেন। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق। আল্লাহ তাহাদের কথা শুনিয়াছেন যাহারা বলে আল্লাহ দরিদ্র কিন্তু আমরা ধনী। তাহাদের এই কথাও আমরা লিখিয়া রাখিব। আর ইতিপূর্বে তাহারা পয়গম্বরগণকে অন্যায়ভাবে হত্যা করিত, তাহাও তাহাদের আমলনামায় সুরক্ষিত আছে। আমরা তাহাদিগকে বলিব, নাও এখন জাহান্নামের স্বাদ গ্রহণ করো। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। ইহা তোমাদের নিজেদেরই উপার্জিত, আল্লাহ তাহার বান্দাদের ব্যাপারে কখনো জালিম নন। الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين। যাহারা বলে আল্লাহ আমাদিগকে এই নির্দেশ দিয়েছেন যে আমরা কাহাকেও রাসূল বলিয়া মানিয়া লইব না যতক্ষণ না তিনি আমাদের সম্মুখে এমন কুরবানি পেশ করিবেন যাহা আগুন আসিয়া খাইয়া ফেলিবে। তাহাদিগকে বলো, তোমাদের নিকট আমার পূর্বে অনেক রাসূলই আসিয়াছে, তাহারা বহু উজ্জ্বল নিদর্শনও সঙ্গে আনিয়াছিল, এবং তোমরা যে নিদর্শনের উল্লেখ করিতেছ তাহাও তাহারা আনিয়াছিল। এতৎসত্ত্বেও তোমরা যদি সত্যবাদী ও নিষ্ঠাবান হইতে তবে সেই রাসূলদের তোমরা কেন হত্যা করিলে? فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير। এখন ইহারা যদি তোমাকে অস্বীকার করে তবে তোমার পূর্বেও এমন বহু রাসূলকে অমান্য করা হইয়াছে, যাহারা সুস্পষ্ট নিদর্শন, সহিফা ও
ও আলোদানকারী কিতাব লইয়া আসিয়াছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অবশেষে প্রত্যেক ব্যক্তিকেই মরিতে হইবে এবং তোমরা সকলে নিজ নিজ প্রতিফল পুরোপুরি কিয়ামতের দিন পাইবে। সফল হইবে মূলত সেই ব্যক্তি যে সেই দিন জাহান্নামের আগুন হইতে রক্ষা পাইবে ও জান্নাতে দাখিল হইবে। বস্তুত এই দুনিয়াটা নিছক একটি বাহ্যিক প্রতারণাময় ব্যতীত আর কিছুই নয়। لتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور। তোমাদিগকে জান ও মাল উভয় দিক দিয়াই পরীক্ষা করা হইবে এবং তোমরা আহলি কিতাব ও মুশরিকদের নিকট হইতে অসংখ্য কষ্টদায়ক কথা শুনিতে পাইবে। এই ধরনের অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করিয়া ও আল্লাহকে ভয় করিয়া চলিতে পারো তবে নিঃসন্দেহে ইহা হইবে অত্যন্ত উঁচু দরের সাহসিকতার ব্যাপার। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فَبِئْسَ مَا يَشْتَرُونَ। এইসব আহলি কিতাব দিগকে সেই ওয়াদা স্মরণ করাইয়া দাও যাহা আল্লাহ তাহাদের নিকট হইতে গ্রহণ করিয়াছিলেন। তাহা এই যে তোমাদেরকে কিতাবের শিক্ষা লোকদের মধ্যে প্রচার করিতে হইবে, উহা গোপন করিয়া রাখিতে পারিবে না। কিন্তু তাহারা কিতাবকে পিছনে ফেলিয়া রাখিয়াছে এবং সামান্য মূল্যে উহাকে বিক্রয় করিয়াছে। তাহারা এই যাহা কিছু করিতেছে তাহা কতই না খারাপ কাজ। لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم। তোমরা এইসব লোককে আল্লাহর শাস্তি হইতে সুরক্ষিত মনে করিও না, যাহারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত এবং যেসব কাজের জন্য তাহারা প্রশংসা লাভ করিতে চায় তাহা মূলত তাহাদের কৃত নহে। প্রকৃতপক্ষে তাহাদের জন্য মর্মান্তিক শাস্তি তৈয়ার রহিয়াছে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জমিন ও আসমানের মালিক হইতেছেন আল্লাহ এবং তাহার শক্তি সবকিছুর উপর সর্বজয়ী ও সর্বগ্রাসী। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আকাশ ও পৃথিবীর সৃষ্টির ব্যাপারে এবং রাত ও দিনের আবর্তনে সেই সব বুদ্ধিমান লোকের জন্য অসংখ্য নিদর্শন রহিয়াছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যাহারা উঠিতে বসিতে ও শুইতে সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি ও সংগঠন সম্পর্কে চিন্তা গবেষণা করে, আমাদের রব, এই সব কিছু তুমি অনর্থক ও উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করো নাই। তুমি উদ্দেশ্যহীন কাজের বাতুলতা হইতে পবিত্র। অতএব হে আমাদের রব, দোজখের আযাব হইতে আমাদিগকে বাঁচাও। ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। হে আমাদের রব, তুমি যাহাকে দোজখে নিক্ষেপ করিয়াছ তাহাকে বড়ই অপমান ও লাঞ্ছনার মধ্যে নিক্ষেপ করিয়াছ। তাহা ছাড়া এইসব জালিমের সাহায্যকারীও কেহ হইবে না। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار হে আমাদের রব, আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনিতে পাইয়াছি, যে ঈমানের দিকে আহ্বান জানাইতেছিল, তোমরা তোমাদের রব মানিয়া লও। আমরা তাহার দাওয়াত কবুল করিয়াছি। অতএব হে আমাদের প্রভু, যে অপরাধ আমরা করিয়াছি তাহা ক্ষমা করো। আমাদের মধ্যে যাহা কিছু অন্যায় ও দোষত্রুটি রহিয়াছে তাহা দূর করিয়া দাও, এবং নেক লোকদের সঙ্গে আমাদের শেষ পরিণতি সম্পন্ন করো। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد হে আমাদের রব, তুমি তোমার রাসূলগণের মাধ্যমে আমাদের জন্য যে ওয়াদা করিয়াছ তাহা পূর্ণ করো, এবং কিয়ামতের দিন আমাদিগকে লজ্জার কবলে নিক্ষেপ করিও না। ইহা নিঃসন্দেহ যে তুমি কখনোই ওয়াদা খেলাপকারী নও। فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب উত্তরে তাহাদের রব বলিলেন, আমি তোমাদের মধ্যে কাহারও আমল বা কাজকে বিনষ্ট করিয়া দিব না, পুরুষ হোক কিংবা নারী, তোমরা সকলেই সমজাতের লোক। কাজেই যাহারা একমাত্র আমারই জন্য নিজেদের জন্মভূমি পরিত্যাগ করিয়াছে, আমারই পথে নিজেদের ঘরবাড়ি হইতে বহিষ্কৃত হইয়াছে ও নির্যাতনের শিকার হইয়াছে, এবং আমারই জন্য লড়াই করিয়াছে ও নিহত হইয়াছে, তাহাদের সকল অপরাধী আমি মাফ করিয়া দিব, এবং তাহাদিগকে আমি এমন বাগিচায় স্থান দিব যাহার নিচ দিয়া ঝর্ণাধারা সদা প্রবাহিত হইবে। আল্লাহর নিকট ইহাই হইতেছে তাহাদের প্রতিফল, আর উত্তম প্রতিফল তো একমাত্র আল্লাহর নিকটই পাওয়া যাইতে পারে। لا يغرنك تقلب الذين كفروا في البلاد দুনিয়ার রাজ্যসমূহে আল্লাহর নাফরমান লোকদের দম্ভপূর্ণ চলাফেরা তোমাকে যেন প্রতারিত করিতে না পারে। متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد ইহা শুধু কয়েকদিনের জীবনের স্বল্পস্থায়ী আনন্দ সামগ্রী মাত্র, অতঃপর ইহারা সকলেই জাহান্নামে প্রবিষ্ট হইবে, আর উহা হইতেছে নিকৃষ্টতম স্থান। لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار পক্ষান্তরে যাহারা আপন রবকে ভয় করিয়া জীবনযাপন করে, তাহাদের জন্য এমন বাগিচা নির্দিষ্ট রহিয়াছে যাহার নিম্নদেশ দিয়া ঝর্ণাধারা প্রবাহিত হইতেছে, সেখানে তাহারা চিরদিন থাকিবে। আল্লাহর নিকট হইতে ইহাই হইতেছে তাহাদের জন্য মেহমানদারির সামগ্রী, আর আল্লাহর নিকট যাহা কিছু আছে নেকলোকদের পক্ষে তাহাই উত্তম জিনিস। وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب আহলি কিতাবদের মধ্যেও কিছু লোক এমন আছে যাহারা আল্লাহকে মানে, তোমাদের প্রতি প্রেরিত কিতাবকে বিশ্বাস করে, এবং ইহার পূর্বে স্বয়ং তাহাদের প্রতি যে কিতাব নাজিল করা হইয়াছিল উহার প্রতিও তাহারা বিশ্বাস রাখে। তাহারা আল্লাহর প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ও অবনত, এবং আল্লাহর আয়াতকে অতি নগণ্য মূল্যে বিক্রয় করিয়া দেয় না। তাহাদের প্রতিফল তাহাদের রবের নিকট রহিয়াছে, আর
আল্লাহ হিসাব নিষ্পত্তি করিতে দেরি করেন না।